আচ্ছা, আগে যেটা বলছিলাম আমাদের ডিসি পার্টটা হচ্ছে কমপ্লিট। আজকে হচ্ছে আমরা যে এসি পার্টটা, এসি বা মেশিনের পার্টটা, সেই পার্টটা হচ্ছে স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম দুই ক্লাস মানে আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা যে বেসিক এসি, বেসিক যে এসি কি জিনিস, এই মানে এটার হচ্ছে বেসিক ডেফিনেশন, এই জিনিসগুলি অ্যাকচুয়ালি কভার করব। তো এই জিনিসগুলি হচ্ছে গিয়ে তোমরা আগেও জানো, এইচএসসি তেও অ্যাকচুয়ালি কভার করা হয়েছে। তারপরে ওইগুলি আবার বলতে বলার কারণ হচ্ছে গিয়ে অনেকে হয়তো অনেক কিছু গেছো ভুলে, এবং এই জিনিসগুলি লাগবে। যারা ভুলে গেছো তারা হচ্ছে গিয়ে আবার রিক্যাপ করতেই হবে, কারণ এগুলি যদি না বোঝো কিংবা কোনো কিছু ভুলে যাও তাহলে কিন্তু কোনো কিছুই বুঝবা না, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই আউটলাইন হচ্ছে বেসিক হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট কি জিনিস, এইটার বেসিকটা দেখবো, ডেফিনেশন দেখবো, তারপর একটা ফাইনালি হচ্ছে ফেজ রিলেশনশিপটা হচ্ছে দেখবো, ফেজ কি জিনিস, কিভাবে ফেজ অ্যাঙ্গেল বের করতে হয়, দুইটার মধ্যে রিলেশনশিপ কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখবো। আচ্ছা, এনিওয়ে, তো প্রথমে হচ্ছে গিয়ে কিভাবে অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজ জেনারেট করতে পারি সেটা হচ্ছে দেখি। দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তুমি কি করবা, এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে হচ্ছে গিয়ে একটা কয়েল হচ্ছে রোটেট করতে থাকবে, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে গিয়ে কয়েলটা হচ্ছে গিয়ে তোমার ফিক্স থাকবে, তুমি কি করবা, এটার মধ্যে যে একটা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেট, সেটা হচ্ছে গিয়ে রোটেট করতে থাকবা। এই ফার্স্ট মেথডটা হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে কয়েলটা রোটেট করা হয় স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে, এটা দিয়ে হচ্ছে গিয়ে যে ছোটখাটো যে এসি জেনারেটর আছে সেটা হচ্ছে গিয়ে তৈরি করা হয়। কিন্তু আমরা যখন বড় এসি জেনারেটর করব, ধরো বাসাবাড়ি কিংবা ইন্ডাস্ট্রিতে যেসব জেনারেটর দরকার, ওইখানে কিন্তু উল্টাটা করা হয়। কয়েলটা স্টেশনারি থাকে, ভিতরে লোকে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, এটা কি খুব হাই স্পিডে রোটেট করানো হয়। আচ্ছা, এখন যেই ভোল্টেজটা জেনারেট হবে এটার ম্যাগনিটিউডটা কিসের উপরে ডিপেন্ড করবে? তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে গিয়ে কয়েলের টার্ন, মানে কতগুলি টার্ন আছে, তারপরে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ, তার মানে কি ওই যে ম্যাগনেটটা কিরকম বড়, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আমি আগেই বলছি কি, হয় ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে কয়েল, এটা রোটেট করানো হয়। এখন রোটেট করানো হয় কত স্পিডে, যত বেশি স্পিডে রোটেট করানো হবে তত বেশি কি আমার হচ্ছে ইলেকট্রিসিটি হচ্ছে জেনারেট করবে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে জেনারেশনেরই কিভাবে অ্যাকচুয়ালি ভোল্টেজ কারেন্ট নিয়ে আমরা এত কথা বলি, কিন্তু কিভাবে এই জিনিসটা হচ্ছে জেনারেট হয় সেটা তো একটু আমাদের জানা দরকার। তো সেটার জন্যই হচ্ছে গিয়ে এই স্লাইডটা হচ্ছে গিয়ে দেওয়া। আচ্ছা, এখন অল্টারনেটিং কারেন্ট বা এসি যেটা আমরা অলওয়েজ বলি, সেটা কি জিনিস সেটা হচ্ছে গিয়ে আমরা একটু দেখি, ঠিক আছে? এই যে এসি বলতে বোঝানো হয় কি অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং এর বাংলা জানো? অল্টারনেটিং এর বাংলা কি বলো দেখি, অল্টারনেটিং এর বাংলা? স্যার পরিবর্তনশীল, যেটা বা পরিবর্তিত হ্যাঁ, হয় যেটা যেটা। হচ্ছে ফিক্স না, যেটা হচ্ছে আমার পরিবর্তন করে, ঠিক আছে? তার মানে কি টাইমের সাথে সাথে হচ্ছে গিয়ে চেঞ্জ হয়। তো এইটাই বলছে যে টাইম ভ্যারিং কারেন্ট, মানে যেই কারেন্টটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয় সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। একটা কি আমাদের ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, ওইটা কি টাইমের সাথে চেঞ্জ হয়? না স্যার। ওইটা কিন্তু টাইমের সাথে চেঞ্জ হয় না। ধরো 5 ভোল্ট বা 5 অ্যাম্পিয়ার তুমি এখন আজকে মাপো, কালকে মাপো, পরশু মাপো, 5 সেকেন্ড পরে মাপো, 10 মিনিট পরে মাপো, একই ভ্যালু হচ্ছে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে অল্টারনেটিভ কারেন্টটা ইউজ করি সেটার হচ্ছে দুইটা স্পেসিফিকেশন আছে। প্রথমটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। পিরিয়ডিক সিগন্যাল কি সেটা আমরা জানি। আর অসিলেটিং কি, মানে দুইটা ফিক্সড ভ্যালুর মধ্যে অসিলেট করতে থাকে, ঠিক আছে? এই দেখো এখানে বলেই দিছে অল্টারনেটিং বলতে কি। অল্টারনেটিং ইন্ডিকেটস বিটুইন টু প্রেসক্রাইবড লেভেলস ইন এ সেট টাইম সিকোয়েন্স। যেমন এখানে ধরো এই ম্যাগনিটিউড এবং এই ম্যাগনিটিউড, এই যে দুইটা লেভেল দেখতেছো না, এই যে হাই লেভেল আর এই হচ্ছে আমার লো লেভেল, এই দুই লেভেলের মধ্যে হচ্ছে অসিলেট করে। ঠিক ট্রায়াঙ্গুলার যেটা, এটাও কি আমার একটা এসি কারেন্ট, কারণ কি সে হচ্ছে এই যে আমার দুইটা আপার লেভেল আর লোয়ার লেভেল এটার মধ্যে অসিলেট করে। তো শেপ তোমার সাইনোসয়েডাল হোক, ট্রায়াঙ্গুলার হোক বা স্কোয়ার হোক, যেটাই হোক, দেখো দুইটা কি প্রেসক্রাইবড লেভেলের মধ্যে হচ্ছে সে অসিলেট করতেছে। প্রেসক্রাইব লেভেল দুইটা কোনটা কোনটা? প্রেসক্রাইব লেভেল দুইটা হচ্ছে, একটা হচ্ছে আমার এই যে একটা প্রেসক্রাইব লেভেল, এই হচ্ছে একটা প্রেসক্রাইব আপার লেভেল। আর লোয়ারটা। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে আমার হাই ভ্যালু আর একটা কি, আর একটা হচ্ছে আমার এই লো ভ্যালু। এই দুইটা ভ্যালুর মধ্যে হচ্ছে গিয়ে সে অসিলেট করতেছে। আচ্ছা, এবং এই সিগন্যালটা পিরিয়ডিক। পিরিয়ডিক মানে কি?
পিরিয়ডিক সিগন্যাল মানে কি এটা বলো দেখি। পিরিয়ডিক সিগন্যাল কি এটা ভুলে গেছো? পিরিয়ডিক সিগন্যাল ভুলে গেছো? তাইলে আর কি বলা? স্যার পর্যায়বৃত্ত। হ্যাঁ, এইটা আবার ভুলে যায় কেমনি? এইগুলি যদি ভুলে যাও স্যার তাহলে তো ভুলে যায় নাই স্যার, আমার একটু মানে মুখে ব্যথা তো এখানে চুপচাপ আছে মানে স্যার। কি এটা কি ইংলিশ টার্ম এই কারণে যে না স্যার না বাংলা স্যার, মিডিয়ামে পারি স্যার, এমনি স্যার পিরিয়ড একটু চুপ আছে পিরিয়ড স্যার। শব্দটা তো আমরা জানি, একবার যে জানি না তা তো না। স্যার একটা সময় অনুযায়ী লাইক সার্টেন টাইম এরকম টাইপসে কিছু। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কি সার্টেন টার্ম পর পর হচ্ছে গিয়ে ভ্যালুটা রিপিট করে। যেমন এই যে এই ভ্যালুটা আবার এই জায়গায় চলে আসছে না? দেখো এই জায়গায় 0 ছিল, এই জায়গায় 0 চলে আসছে না? জি স্যার। এটা তার মানে কি একটা নির্দিষ্ট টাইম পর পর ওই ভ্যালুটা যদি রিপিট করতে থাকে তাহলে সেটাকে আমরা পিরিয়ডিক সিগন্যাল বলি। যারা এগুলো ভুলে গেছো তারা এইচএসসির বই বের করে হচ্ছে গিয়ে পড়বা, কারণ এই জিনিসগুলি অ্যাকচুয়ালি লাগবে। এই আইডিয়াগুলি যদি ক্লিয়ার না থাকে তাহলে প্রবলেম যেটা হচ্ছে এরপরে আমরা যা পড়াবো কিছুই বুঝবা না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গিয়ে আমাদের এই সাবজেক্টের ঝামেলা, যেটা আগেই বলতেছিলাম। এনিওয়ে, আচ্ছা, যেই কারণে আমরা সাইনোসয়েডাল সিগন্যাল নিয়ে এত মাথা ব্যথা, কারণ হচ্ছে গিয়ে এই পৃথিবী জুড়ে যে ভোল্টেজটা জেনারেট হয় সেগুলি কি সবগুলি হচ্ছে সাইনোসয়েডাল শেপ। যেমন আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট আসে ওইটা কি শেপের কারেন্টটা, তুমি যদি হচ্ছে কি এটা একটা অসিলোস্কোপ বা কোনো কিছু দিয়ে মাপো দেখবা যে ওই কারেন্টটা কিরকম, আমার হচ্ছে সাইনোসয়েডাল একটা হচ্ছে কারেন্ট। আচ্ছা, এখন দেখো ভিটির ইকুয়েশন, ভিটি মিন্স হচ্ছে কি এই যে ভোল্টেজটা, ঠিক আছে, এ এক্সিসে ধরো টাইম দিতে পারো, ফেজ দিতে পারো, যেটাই বড় ওইটার ইকুয়েশনটা হয় এরকম, ভিটি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। এখন ভিএমটা কি বলো দেখি? স্যার অ্যামপ্লিটিউড। হ্যাঁ, অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড এখানে কোনটা, এই যে এইটার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা, তাই তো, সেটাই হচ্ছে আমার ভিএম। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ভিএম। আর ওমেগা হচ্ছে, ওমেগা কি, ওমেগা কি বলো দেখি? স্যার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর ফাইটা, এই যে ফাই, এটাকে ফাই বলি না আমরা? জি স্যার, এটা জি ফাই। স্যার। হ্যাঁ, ফাইটা হচ্ছে ফেজ। ফেজ। দেখো কিছু কিছু সিগন্যাল কি এই যে আমার হচ্ছে গিয়ে মূল পয়েন্ট বা 0 পয়েন্টে শুরু না হয়ে এর কিছুক্ষণ আগে বা পরে শুরু হতে পারে। যদি এরকম আগে শুরু হয় তখন সেটা কি হবে, প্লাস ফাই। যেমন এখানে ড্যাশ লাইনটার ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনটা কি ড্যাশ লাইনের না সলিড লাইনের বলো তো? এই যে ইকুয়েশনটা, স্যার ড্যাশ লাইনের না? হ্যাঁ ড্যাশ লাইনের, কারণ সলিড লাইনটা কি দেখো আমার মূল বিন্দুতে শুরু হয়েছে, ওই জায়গাতেও তুমি ফাই চিন্তা করতে পারো কিন্তু ওই জায়গায় ফাই এর ভ্যালু হচ্ছে 0। এই ড্যাশ লাইনের জন্য এটা অ্যাপ্লিকেবল। এই যে দেখো এই ড্যাশ লাইনটা কত অ্যাঙ্গেল হচ্ছে, কত অ্যাঙ্গেল আগে শুরু হয়েছে, ফাই অ্যাঙ্গেল আগে শুরু হয়েছে, সেই কারণে ওইটার ইকুয়েশন হচ্ছে ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এগুলি একদম বেসিক, ঠিক আছে, এগুলি এরকমও না নট নেসেসারি যে এটা ইলেকট্রিক্যালিটি। এগুলি তুমি ওই যে আমরা যে ম্যাথ শিখছি না, জি স্যার। ট্রিগোনোমেট্রি, বাংলা শব্দগুলি জি আমিও ভুলে স্যার। গেছি অনেকদিন ইউজ না করতে করতে, ওইখানের জিনিসপত্র অ্যাকচুয়ালি লাগবে। ঠিক আছে, আমি যেটা আগেও একদিন বোধহয় বলছিলাম তোমাদের, ওই যে কমপ্লেক্স ইকুয়েশনের এইগুলি লাগবে। এটা হচ্ছে নেক্সট উইকে তোমাদের এই কারণে কমপ্লেক্স ইকুয়েশন গুলি হচ্ছে আবার একটু মানে রিক্যাপ করাবো, কারণ কমপ্লেক্স নাম্বার সিস্টেম যারা হচ্ছে গিয়ে পারো না কিংবা হচ্ছে ভুলে গেছো তাদের কিন্তু এখানে অঙ্ক করতে একটু প্রবলেম হবে, কারণ এখন থেকে যেসব অঙ্ক সবই হচ্ছে এই যে কমপ্লেক্স সিস্টেমের অঙ্ক। তুমি সরাসরি সলভ করো বা না করো, অ্যাটলিস্ট ক্যালকুলেটরে কিভাবে সলভ করতে হবে সেটা জানতে হবে। আচ্ছা, গেল। তো এখন হচ্ছে গিয়ে অল্টারনেটিং কারেন্টের কিছু হচ্ছে ডেফিনেশন গুলি শিখি যে কোনটা কি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে কথা হচ্ছে ওয়েভ ফর্ম কোনটা। এখানে দেখো লিখছে দ্য পাথ ট্রেসড বাই এ কোয়ান্টিটি সাচ এজ দ্য ভোল্টেজ ইন ফিগার 3। ঠিক আছে, এই যে একটা প্লট হচ্ছে আঁকছে না, এই যে এই জি স্যার। জিনিসটাই হচ্ছে আমার ওয়েভ ফর্ম। ঠিক আছে, ওয়েভ ফর্ম মানে কি, ওই যে আমরা হচ্ছে গিয়ে গ্রাফ আঁকতাম,
যে গ্রাফটা আঁকি ওইটাকেই হচ্ছে কি আমরা ওয়েভ ফর্ম বলি। ঠিক আছে, এই যে আমরা হচ্ছে জি কি স্যার। তোমাকে যদি সাইনোসয়েডাল সিগন্যাল হচ্ছে কি আমি খাতায় আঁকতে বলি, ঠিক আছে, ধরো একটা সিগন্যাল তো আঁকবা, যে সিগন্যালটা আঁকো ওইটাই ইংলিশে ওইটাকে বলা হয় ওয়েভ ফর্ম। এই হচ্ছে একটা জিনিস, এই ওয়েভ ফর্মে হচ্ছে অনেক কিছুই দেখানো হয়, টাইমের সাপেক্ষে দেখানো হয়, পজিশনের সাপেক্ষে, ডিগ্রি, রেডিয়ান, ঠিক আছে। আচ্ছা গেল। এখন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কোনটা? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু হচ্ছে গিয়ে কোনো একটা নির্দিষ্ট টাইমে এই যে আমরা যে ওয়েভ শেপটা ছিল সেটার যে ভ্যালু সেটাকেই বলা হয় কি আমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। নরমালি এগুলি লোয়ার কেস লেটার দিয়ে দেখায়। যেমন এই যে t1 টাইমে এটার ভ্যালুটা কি e1 না? জি স্যার। দেখো এইটা হচ্ছে গিয়ে আমি যদি বলি t1 টাইমে হচ্ছে গিয়ে ভ্যালু কত, তাইলে হচ্ছে গিয়ে এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কি আমরা লিখি কিভাবে? প্রথমে লিখি ভুজ, তারপরে লিখি কোটি, তাই না? তার মানে কি t1 টাইমে এটার ম্যাগনিটিউড হচ্ছে e1। এইটাই হচ্ছে গিয়ে আমার ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে ভ্যালু, ঠিক আছে। আর পিক অ্যামপ্লিটিউড কোনটা এটা তো বোঝাই যায়, সেটা কি কোনো এভারেজ বা মিন ভ্যালু থেকে, কিংবা বলতে পারো এই যে আমার t=0 লাইন থেকে ম্যাক্সিমাম যে ভ্যালু সেটাই হচ্ছে গিয়ে আমার পিক ভ্যালু। যেমন এখানে ইএমটা পিক ভ্যালু না? এই যে ইএম পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল যেই সাইকেলই দেখো দুই সাইকেলই তো সমান, জি স্যার। বুঝতে পারতেছো? এইটাই হচ্ছে আমার পিক অ্যামপ্লিটিউড। আচ্ছা, এই তাহলে দুইটা জিনিস গেল। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি কোন একটা নির্দিষ্ট সময়ে যে ভ্যালু সেটা t1 টাইমে e1 হবে, আবার ধরো t2 টাইমে হবে e2, ঠিক আছে। এখন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কত এটা কিন্তু জাস্ট বললেই হবে না, এখানে তোমাকে বলে দিতে হবে টাইম কোনটা। যেমন t1 টাইমে এটার ভ্যালু e1, কিন্তু যখন t2 টাইমে যাব তখন সেটার ভ্যালু হয়ে যাবে কি e2। সুতরাং তোমাকে একটা টাইম বলে দিতে হবে। কিন্তু পিক অ্যামপ্লিটিউড যেটা, সেখানে কিন্তু টাইম বলার কিছু নাই। পিক অ্যামপ্লিটিউড এই সিগন্যালে ফিক্সড না? জি স্যার। একটা সাইনোসয়েডাল সিগন্যালে তো পিকটা হচ্ছে ফিক্সড, তাই না? এটা তো আর হচ্ছে কি আমার চেঞ্জ হবে না। আচ্ছা, তাই যদি হয় এই হলো পিক অ্যামপ্লিটিউড। আর একটা হচ্ছে পিক ভ্যালু। পিক ভ্যালু যেটা বোঝানো হয় কি 0 ভোল্ট লেভেল থেকে যেটা হিসাব করা হয়। তো আমাদের সাইনোসয়েডাল সিগন্যালে কেসে পিক ভ্যালু আর হচ্ছে পিক অ্যামপ্লিটিউড হচ্ছে সেম, ঠিক আছে। সুতরাং ওইটা নিয়ে মাথা কিছু নাই, পিক ভ্যালু বা পিক অ্যামপ্লিটিউড যেটা বলো দুইটাই হচ্ছে সেম। এই ইএমটাই হচ্ছে আমার পিক ভ্যালু। আরেকটা আছে পিক টু পিক। পিক টু পিক বলতে কি পজিটিভ পিক থেকে নেগেটিভ পিকের, ঠিক আছে। দেখো পজিটিভ সাইডে একটা পিক আছে, এই যে এটা হচ্ছে আমার পজিটিভ পিক, আর এটা কি নেগেটিভ সাইডের পিক। পিক মানে বোঝো তো, পিকের বাংলা কি জানো? পিকের বাংলা হচ্ছে চূড়া। ধরো পাহাড়ের চূড়া আছে না, পাহাড়ের চূড়া বলতে কি বোঝায়? পাহাড়ের কোন পয়েন্টটাকে বোঝায়? স্যার একেবারে একদম টপ ম্যাক্সিমাম পয়েন্ট এটা। স্যার সর্বোচ্চ এটা বুঝাইছে। পাহাড়ের যে সর্বোচ্চ পয়েন্ট, ঠিক আছে। মনে করো এই যে আমি একটা সাইনোসয়েডাল সিগন্যাল একটা পাহাড় রাখছি, এই পাহাড়ের সবচেয়ে উঁচু পয়েন্ট কোনটা? এই যে এই পাহাড়টা, ধরো এটা একটা পাহাড়, এই পাহাড়ের সবচেয়ে উঁচু পয়েন্ট এটা না? জি স্যার। এটাই হচ্ছে গিয়ে পিক, এটা হচ্ছে জি, পিক স্যার। ভ্যালু। এখন দেখো এটার আবার উল্টা দিকেও তো একটা পাহাড়ের মতো শেপ আছে, কিংবা এটাকে তুমি বলতে পারো সর্বোচ্চ পয়েন্ট আর এটা হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট। এই সর্বোচ্চ আর সর্বনিম্ন পয়েন্টের যে ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে পিক টু পিক ভ্যালু, ঠিক আছে। এই পিক টু পিক ভ্যালু, আচ্ছা বলো তো ই পিক টু পিক আর ইএম এর সাথে কি রিলেশনশিপ? এটার সাথে ইএম এর রিলেশনশিপ কি? ইনভার্সলি প্রপোর্শনাল। প্রপোর্শনাল তো অফকোর্স, কিন্তু একদম সরাসরি একটা রিলেশনশিপ আছে। ইএম এর কত গুণ ই পিক টু পিক? দ্বিগুণ দ্বিগুণ। স্যার ডাবল। হ্যাঁ ডাবল, কারেক্ট। কারণ কি পিক টু পিক মানে কি এই এই যে এইটা, তাই না? মানে হচ্ছে গিয়ে এখান থেকে এই পয়েন্টের ডিসটেন্স, আমি এইমাত্র দেখলাম এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে ইএম, তাই না? আবার এটাও তো ইএম, তাইলে ইএম ইএম মিলে কি হয় 2 ইএম হয়। সুতরাং এই পিক টু পিক হচ্ছে 2 ইএম। এই হচ্ছে গিয়ে জিনিস। আচ্ছা, তো আচ্ছা এরপর হচ্ছে পিরিয়ডিক ওয়েভ ফর্ম। ওই যে যেটা বলতেছিলাম পিরিয়ডিক সিগন্যাল কি সিগন্যাল, ঠিক আছে। এখানে কি বলছে দ্যাট
a waveform that continually repeats itself after the same time interval। তার মানে কি একটা নির্দিষ্ট সময় পর পর ওই সিগন্যালটা যদি পুনরাবৃত্তি ঘটে সেটাকে কি বলি আমরা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল বলি। আচ্ছা, এখন পিরিয়ড কাকে বলে? দেখো, দ্য টাইম ইন্টারভাল বিটুইন সাকসেসিভ রিপিটেশন অফ এ পিরিয়ডিক ওয়েভফর্ম। তার মানে কি দুইটা সেম পয়েন্টের মধ্যে হচ্ছে যে এর মানে টাইমের ডিফারেন্স, সেটাকে কি বলা হয়? একটা পিরিয়ড বলা হয়। যেমন এই সিগন্যালে দেখো T1 T2 বা T3 তিনটাই কি একই ভ্যালু হবে না? জি এই স্যার। তিনটা T1 T2 T3 কি কোনো আলাদা নাকি একই? না স্যার, একই তো হওয়ার কথা, কারণ সার্টেন টাইম অনুযায়ী না, সেম ইন্টারভ্যাল। হ্যাঁ, এইখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি একটা ধরো অনেক বড় সাইনোসয়েডাল সিগন্যাল আছে, সে হচ্ছে গিয়ে ওই সাইনোসয়েডাল সিগন্যালেরই হচ্ছে বিভিন্ন পোরশন গুলি হচ্ছে সে নিচ্ছে, এটাই হচ্ছে গিয়ে বোঝাচ্ছে। তো এখানে আরেকটা ডেফিনেশন দিছে, ওটা হচ্ছে সাইকেল। সাইকেল কি বলছে? দ্য পোরশন অফ এ ওয়েভফর্ম কন্টেইন ইন ওয়ান পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, এইটাই বলতেছে দ্য সাইকেলস উইদিন T1 T2 and T3 may appear different but they are all bounded by one period of time and therefore satisfy the definition of cycle। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে এটা যদি আমি আঁকি, এটা তো একটা পিরিয়ডিক সিগন্যাল, তাই না? যেটা আমি আঁকছি। স্যার হ্যাঁ, এখানে এক সাইকেল কোনটা? এই মাথা থেকে এই মাথা, মানে একটা পিরিয়ডের যে সমান সেটাই হচ্ছে আমার এক সাইকেল। এখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিছি, এটা নেসেসারি না। তুমি চাইলে হচ্ছে গিয়ে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টও নিতে পারতা, নিলে কি ভুল হতো? না স্যার, সেমই তো হচ্ছে। দেখো, একটা সিগন্যালেরই হচ্ছে আমি বিভিন্ন পোর্শন নিচ্ছি, আর তুমি যদি টাইম মাপো, ওইটা যদি t = 2 সেকেন্ড হয়, এটাও কি, এটা হচ্ছে t = 2 সেকেন্ড। 2 সেকেন্ড। ঠিক আছে, একই হচ্ছে টাইম পিরিয়ড। আচ্ছা, এখন বলো তো এই পয়েন্টের যে ভ্যালু, এই পয়েন্টেরও সেম ভ্যালু না? জি এই স্যার। তিনটা পয়েন্টেরই সেম ম্যাগনিটিউড না? জি তাহলে স্যার। সাইকেল আমার কোনটা, এই বড়টা নাকি ছোটটা? স্যার বড়টা। হ্যাঁ, এর কারণটা? স্যার এটা তিনটা ম্যাগনিটিউড সেম না, লাইক একই তো ইয়েতে আছে। হ্যাঁ, ম্যাগনিটিউড সেম হলে আমি এইটুকু নিলাম না কেন? স্যার এতটুকু কারণ তাতে স্যার ফুল সাইকেল হচ্ছে না, হাফ সাইকেল হচ্ছে না এখানে। না, কেন হোল সাইকেল হচ্ছে না? আমার কথা এই ওর যা ভ্যালু, ওরও তো তাই ভ্যালু, তাইলে এই দুইটার জি স্যার। মাঝখানের পোর্শনটাই কি আমার টাইম পিরিয়ড হওয়ার কথা না? কিন্তু এটা তো কমপ্লিট সাইকেল না হলে তো স্যার সেম হওয়ার কথা না, কিন্তু কমপ্লিট সাইকেল না। কিন্তু দুইটার ভ্যালু তো সেম, দুইটার ভ্যালু সেম হলে কেন এই দুইটার মাঝখানের অংশটা সাইকেল না? দেখো, এটার অ্যানসারটা হচ্ছে, দেখো কি, এটার অ্যানসারটা সেম না স্যার, কি? দশা পেজ, দুইটা হ্যাঁ, পেজ সেম না। পেজটা কেন সেম না বলো দেখি? কারণ দুইটা জিনিসই সেম হতে হয়, একটা হচ্ছে গিয়ে ওই যে ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে দশা বা ফেজ। ঠিক আছে, এখানে ম্যাগনিটিউড সেম কিন্তু ফেজ সেম না। কিন্তু ফেজ যে সেম না এটা বুঝলাম কেমনে? দেখো, স্যার এই একটা উপর পয়েন্টটা, দিকে ছাটা। এই পয়েন্টটা যাচ্ছে কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। নিচের দিকে যাচ্ছিল না, এই পয়েন্টটা যাচ্ছিল কি উপরের দিকে না? এখন এই দুইটার ম্যাগনিটিউড সেম কিন্তু এই দুইটার ডিরেকশন কি সেম? নো স্যার। সেই কারণে এই দুইটা সেম পয়েন্ট না। অন্যদিকে এটা দেখো, এটা তো অ্যাকচুয়ালি আরো সাইনোসয়েডাল সিগন্যাল আছে, এখানে পুরাটাকে নাই, এই পয়েন্টটা উপরের দিকে যাচ্ছে না? জি স্যার। এই কারণে এই দুইটা পয়েন্ট হচ্ছে সেম। শুধু ম্যাগনিটিউড সেম হলেও সেম হবে না, আমার ডিরেকশন বা দশা বা ফেজ যেটা বলতেছি ওইটা হচ্ছে সেম হতে হবে। এই কারণেই এই পয়েন্ট সমান এই পয়েন্ট, বাট এই পয়েন্ট সমান এই পয়েন্ট না। এই কারণেই পিরিয়ড হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে, নট এই পয়েন্ট। এই জিনিসটা হচ্ছে ভালো মতো বুঝতে হবে, কারণ অনেক সময় আমরা কমপ্লিকেটেড অনেক সিগন্যাল দেই, সিগন্যাল দিয়ে বলি যে টাইম পিরিয়ড তুমি বের করো। এখন তুমি যদি নাই জানো তাহলে টাইম পিরিয়ড বের করবা কেমনে?
আচ্ছা গেল। আচ্ছা ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি তো সিম্পল, তুমি যে টাইম পিরিয়ড বের করবা সেটার হচ্ছে ইনভার্সটা নিবা, তাহলেই সেটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, তাই তো? আচ্ছা যেমন এটার ফ্রিকোয়েন্সি কত? এই এই সিগন্যালটা 1, এটার ফ্রিকোয়েন্সি, 1 আসবে। এটার ফ্রিকোয়েন্সি 1/04 1/0.4 তার মানে কি 2.5 না? জি স্যার। আর এইটা এটা হচ্ছে 2। ফ্রিকোয়েন্সির সংখ্যাটা কি? যে 1 সেকেন্ডের মধ্যে যতগুলি সাইকেল আসে সেটাকেই আমরা কি বলি? পূর্ণ সংখ্যক সাইকেল, বা হচ্ছে মানে যতগুলি সাইকেল তৈরি হয় ততগুলিকেই আমরা ফ্রিকোয়েন্সি বলি। দেখো এখানে 1 সেকেন্ডের মধ্যে সাইকেল কয়টা? একটা সাইকেল না? দুইটা মিলে তো একটা সাইকেল, তাই না? আর এখানে সাইকেল কয়টা? একটা, দুইটা, আর এটা কি পুরা হয় নাই, হাফ, তাই তো? তাহলে কি হবে 2.5। আর এখানে সাইকেল কয়টা? একটা, দুইটা, ঠিক আছে? তো এই হচ্ছে এইটা। আর ইউনিট তো আমরা জানি হার্টজ ইউনিট। হার্টজকে অনেক সময় কি বলি? সিপিএস, মানে এক্স সাইকেল পার সেকেন্ড, তার মানে প্রতি সেকেন্ডে কয়টা সাইকেল থাকে সেইটাকেই হচ্ছে ফ্রিকোয়েন্সি বলে। আর সাইকেলের ডেফিনেশন কি? এইমাত্র দেখে আসলাম, সাইকেলের ডেফিনেশনটা এইমাত্র দেখলাম। স্যার যে টাইম পিরিয়ডটা যে সেম হবে, লাইক হ্যাঁ, সেম একটা ইন্টারভ্যাল না, মানে হচ্ছে গিয়ে একটা পূর্ণ যে হচ্ছে গিয়ে আমরা দোলন যেটা বলি বাংলাতে, এই পূর্ণ দোলনটা হচ্ছে গিয়ে যেই পোর্শনে দেয় সেটাকে বলা হয় কি একটা সাইকেল, ঠিক আছে? এই হচ্ছে আমার জিনিস। আচ্ছা তারপরে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে আমরা জানি। তারপরে হচ্ছে দেখি সেটাকে কি বলা হয়। দেখো, দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য রেডিয়াস ভেক্টর রোটেটস অ্যাবাউট দ্য সেন্টার কল দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মানে কি আমরা হচ্ছে গিয়ে লিনিয়ার ভেলোসিটি হচ্ছে গিয়ে কি, আমরা হচ্ছে গিয়ে লিনিয়ার পথে যেই হচ্ছে গিয়ে ভেলোসিটিতে মুভ করি। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি বোঝাই যাচ্ছে আমার এই মোশন পার্টটা কি হবে? সার্কুলার। একটা সার্কেলের হচ্ছে গিয়ে যেই অ্যাঙ্গল মানে যেই ভেলোসিটিতে আমরা মুভ করব সেটাকেই বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা হচ্ছে ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো সাইনোসয়েডাল সিগন্যালে ধরি যে টি যদি আমার টাইম পিরিয়ড হয়, এই টাইম পিরিয়ডে সে কি 360 ডিগ্রি মুভ করে না? একটা যদি আমার জি সার্কেল স্যার, থাকে, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। একটা যদি সার্কেল থাকে সে কি এইখান থেকে এই যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সে 360 ডিগ্রি মুভ করে না? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। জি স্যার। তাহলেই তো ঠিক আছে। এখন 360 ডিগ্রিকে আমরা রেডিয়ানে কত রেডিয়ান? 360 ডিগ্রি মানে কত রেডিয়ান? এগুলিও যদি ভুলে যাও তাহলে কেমনে? টয়েস পাই রেডিয়ান না? 180 360 ডিগ্রি আবার 180 ডিগ্রি কিভাবে হবে? না স্যার, ঠিক আছে 2 পাই, ঠিক আছে। আমরা তাহলে আমরা কি ধরি? টি মানে কি টাইম পিরিয়ড, তার মানে এই সার্কেল পুরাটা মুভ করতে কি সময় লাগে? টি সময় লাগে। টি সময়ে আমরা ধরতেছি কি 360 ডিগ্রি বা টোয়াইস পাই অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে সে মুভ করে। তাহলে একক সময়ে কি মুভ করে? টোয়াইস পাই বাই টি। হ্যাঁ, এটাই তো ভেলোসিটি, ভেলোসিটির সংজ্ঞাই তো এটা, একক সময়ে যেটা। তো এটাই হলো লেখছে ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস বাই টি। আর এইমাত্র আমরা দেখলাম কি এফ ইজ ইকুয়াল টু কি 1 বাই টি না? জি স্যার। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি হবে? টোয়াইস বাই এফ টুয়াইস হবে। পাই এফ। এই জিনিসগুলি জানো, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে জাস্ট রিক্যাপ করা। এখন হচ্ছে গিয়ে যদি ভুলে যাও একটু সমস্যা নাই, রিক্যাপ করলেই মনে পড়ার কথা। কিন্তু রিক্যাপ করার পরেও যদি মনে না পড়ে তাদের কিন্তু অবশ্যই পুরানো জিনিসগুলি ঘাটাঘাটি করতে হবে। আর এখন কিন্তু ইন্টারনেটে অনেক কিছুই পাওয়া যায়, ঠিক আছে? যেমন ইউটিউবে তো এখন প্রচুর ভিডিও পাওয়া যায়। তোমরা যদি হচ্ছে গিয়ে কোনো মানে হচ্ছে বই দেখে, বইয়ে তো হচ্ছে গিয়ে অ্যানিমেশন থাকে না, এই ইউটিউবের ভিডিওতে দেখো অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন দিয়ে হচ্ছে গিয়ে জিনিসগুলি হচ্ছে বোঝাই দিছে। তো তোমরা হচ্ছে গিয়ে লেকচার স্লাইড তো দেখবাই, ওটা তো এক্সামের জন্য লাগবেই। এছাড়া হচ্ছে গিয়ে যদি জানার আগ্রহ থাকে তোমাদের কিন্তু সোর্স ম্যাটেরিয়ালের কোনো অভাব নাই, প্রচুর সোর্স ম্যাটেরিয়াল হচ্ছে আমার আছে। আচ্ছা এনিওয়ে গেল। এরপরে দেখি, এই দেখো এটা হচ্ছে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে রিলেশনশিপ। ওই যে টোয়াইস পাই মানে 360, সুতরাং পাই মানে হবে 180।
ঠিক আছে, তোমাকে যদি ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া থাকে তুমি ওইটাকে পাই বাই 180 দিয়ে গুণ দিলে তুমি হচ্ছে গিয়ে রেডিয়ান পাবা। আর ডিগ্রির ক্ষেত্রে উল্টাটা 180 ডিগ্রি উপরে হবে, পাই হচ্ছে নিচে হবে। আচ্ছা, এখন এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা হচ্ছে নিজেরাই সলভ করবা, এগুলি খুবই সিম্পল অঙ্ক। যেমন এখানে বলতেছে হোয়াট ইজ দ্য পিক ভ্যালু, পিক ভ্যালু কত হবে বলো দেখি এই সিগনালে? স্যার 8V। হ্যাঁ 8 ভোল্ট, তাই তো? আচ্ছা, জি স্যার। আরেকটা বলতেছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যেটা বলতেছিলাম যে হচ্ছে গিয়ে একটা টাইম বলে দিবে, যেমন 0.3 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কত বলো দেখি? -8 -8 ভোল্ট। হ্যাঁ 0.3টা কই, এটা তো গ্রাফে লেখা নাই। আমাকে এই 0.2 পয়েন্টটা বলতে করে 0.2, এই পয়েন্ট বলছে 0.4, সুতরাং 0.3 মাঝামাঝি হবে না? জি স্যার। এখানে ভ্যালুটা কত নিয়ে আসি? -8 -8 ভোল্ট। আর 0.6 সেকেন্ডে কত হবে? 0 0। ঠিক আছে, আর পিক টু পিক এর ভ্যালু কত হবে? 16 পিক টু পিক কত হবে? স্যার পজিটিভ 8 8, নেগেটিভ পিক হচ্ছে -8, তাহলে এখানে কত আছে 16 না? জি স্যার। কিংবা 8 দিয়ে 8 কে 2 দিয়ে গুণ দাও তাইলে তো হয়। এইটার পিরিয়ড কত বলো দেখি? পিরিয়ড হচ্ছে যে 0.4 সময় একটা পূর্ণ সাইকেল পূর্ণ করে। এই 0.4। এই পয়েন্টটা আবার এইখানে আসছে না? জি স্যার। সুতরাং t হবে কি 0.4, তাই তো? দেখো এই পয়েন্টটা উপরের দিকে মুভ করতেছে, এই পয়েন্টটা উপরের দিকে মুভ করতেছে। 0.2 হবে না কেন? কারণ এই পয়েন্টটা কি নিচের দিকে মুভ করতেছে, সুতরাং এইটা আর এটা কি সেম না। আচ্ছা, t 0.4, সুতরাং f কি 1/t, আর ওমেগা কি হবে টুয়াইস পাই f, তাই তো? ওমেগা হবে টুয়াইস পাই f, তাহলে এটাও বের হয়ে গেল, এটাও বের হয়ে গেল, এটাও বের করলাম, এটা এটা এটা। এটা বলো তো কয়টা সাইকেল দেখানো হয়েছে এখানে? কয়টা সাইকেল দেখানো হয়েছে? দুইটা হাফ সাইকেল একটা পূর্ণ সাইকেল। দেখো এই দুইটা মিলে একটা সাইকেল, 1 জি স্যার। 2 3। এই সাইকেল কি এটা পুরোটা দেখানো হয়েছে না অর্ধেক? হাফ। অর্ধেক দেখানো তাহলে হয়েছে। কয়টা সাইকেল অ্যাকচুয়ালি শো করানো হয়েছে? 3.5 3.5 বা 3 হাফ, তাই তো? জি স্যার। এই হচ্ছে অঙ্ক, এগুলি খুব সিম্পল, বললাম সলভ করে দিব না, তারপর করে দিলাম। আচ্ছা এনিওয়ে, আচ্ছা এখন হচ্ছে গিয়ে ফাইনাল টপিক যেটা ফেজ রিলেশনশিপ, সেটা হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, আমরা একটা সাইনোসয়েডাল সিগন্যাল যদি মূল বিন্দু থেকে শুরু হয়, এটার সিগন্যাল আমরা জানি a=am sin ওমেগা t, তাই তো? আচ্ছা, এখন কখনো কখনো যেটা বলতেছিলাম মূল বিন্দু থেকে শুরু না হয়ে আগে পরে শুরু হয়, তখন কি প্লাস মাইনাস থিটা হচ্ছে অ্যাড করা হয়। দেখো এইটা কি বলছে, হরিজেন্টাল এক্সিস। হরিজেন্টাল এক্সিস মানে কি, এই যে আমার এই যে এই এক্সিসটা, এটা আমার হরিজেন্টাল এক্সিস না? এটা হচ্ছে হরিজেন্টাল এক্সিস, আর এটা কি এক্সিস বলো দেখি? হরিজন্টাল মানে কি আনুভূমিক, যেটা এটা ভূমি। হরিজন্টাল আর উপরটা হচ্ছে হ্যাঁ ভার্টিক্যাল। ওটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক না? ওটা বোধহয় উলম্ব বলে বাংলাতে, বাংলা আমি অনেক ভুলে গেছি, অনেকদিন। হ্যাঁ, আনুভূমিক উলম্ব। হ্যাঁ আনুভূমিক আর হচ্ছে উলম্ব, ঠিক আছে। এইখানে কি বলছে, যদি হচ্ছে 0 ডিগ্রির আগে, 0 ডিগ্রি মিন্স কি এই পয়েন্টটা যদি 0 ডিগ্রির আগে হচ্ছে গিয়ে শুরু হয়, তাহলে কি হবে প্লাস থিটা, ঠিক আছে? যদি 0 ডিগ্রির আগে শুরু হয় তাহলে হবে প্লাস থিটা, আর যদি দেখো এই যে 0 ডিগ্রির পরে শুরু হয়, তাহলে কি হবে আমার মাইনাস থিটা। এই হচ্ছে গিয়ে রিলেশনশিপ। কিন্তু এইখানে আরেকটা কথা বলছে, এই কথাটা কি দেখো, বলতেছে কি পজিটিভ গোয়িং। পজিটিভ গোয়িং মানে কি আমি একটু ক্লিয়ার করে দেই। দেখো এই পজিটিভ গোয়িং বলতে কি বোঝানো হয়েছে? পজিটিভ গোয়িং বলতে বোঝানো হয়েছে, এটা তুমি যদি হচ্ছে আরো আঁকো, এটা তো হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল, তাহলে কি তুমি চাইলে আঁকতে পারো না? পজিটিভ গোয়িং মানে কি, এই সিগন্যালটা দেখো নেগেটিভ ভ্যালু থেকে পজিটিভের দিকে যাচ্ছে না?
নেগেটিভ ভ্যালু না, এই যে এই জায়গায় তো নেগেটিভ ভ্যালু, আর এই জায়গায় কি পজিটিভ ভ্যালু না, জি স্যার জি এটা স্যার তো জিরো, এই জায়গায় হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো পজিটিভ এটা বোঝাচ্ছে যে নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছে। এরকম অবস্থায় সে যদি 0 ডিগ্রির আগে হচ্ছে গিয়ে তোমাকে টাচ করে, তাইলে সেটার ভ্যালু কি হবে, সেটার ভ্যালু হবে প্লাস থিটা। ঠিক একইভাবে পজিটিভ গোয়িং, এটাও তো পজিটিভ গোয়িং, দেখো এই জায়গায় কি নেগেটিভ ভ্যালু ছিল, নেগেটিভ ভ্যালু থেকে সে পজিটিভ ভ্যালু যাচ্ছে। পজিটিভ গোয়িং মিন্স কি হচ্ছে গিয়ে সে নেগেটিভ ভ্যালু থেকে পজিটিভ ভ্যালুর দিকে যাচ্ছে, ঠিক আছে, সেটা বোঝানো হচ্ছে। আর এটা যদি 0 ডিগ্রির পরে হচ্ছে গিয়ে তোমাকে এরকম পাস করে এই আমার হরিজন্টাল অ্যাক্সিস কে, তাহলে কি হবে, তাহলে হবে আমার মাইনাস থিটা। এই হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি হচ্ছে রিলেশনশিপটা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই রিলেশনশিপ গুলি তো মনে আছে, এগুলি মনে আছে না, নাকি এগুলি ভুলে গেছো? এই যে সাইন আলফার সাথে 90 ডিগ্রি করলে যে কস আলফা হয়, সাইন মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস সাইন আলফা, কস মাইনাস আলফা ইকুয়াল টু কস আলফা, এগুলি মনে আছে? এই রিলেশনশিপ গুলি কিন্তু আমাদের লাগবে। যাই হোক, এগুলি আমাদের বেসিক ট্রিগোনোমেট্রি। এটা যদি মনে না থাকে তাহলে যেটা করতে হবে, ওই যে তোমাদের ট্রিগোনোমেট্রির বই আছে না বিক্রি করে দিছো, বা ছোট ভাই বোনকে দিয়ে দিছো? যাই হোক, একদম এক্স্যাক্টলি বই লাগবে তা না, এইসব বই হয়তো পিডিএফ টিডিএফ পাওয়া যায়, কিন্তু বেটার হয় যেই বই নিজে পড়ছো ওইটা হচ্ছে কি বের করা, কারণ যেহেতু নিজে পড়ছো তোমাদের খুঁজে বের করতে সুবিধা হবে আর কি, কোনটা কোন জায়গায় আছে। তো এই রিলেশনশিপ গুলি লাগবে। এই রিলেশনশিপ গুলি যদি তোমাদের মাথায় না থাকে তাহলে অঙ্ক করতে প্রবলেম হবে, কারণ অনেক সময় আমাদের যেটা হয় একটা থেকে আরেকটাতে হচ্ছে কনভার্ট করতে হয়। সাইন দেওয়া থাকলে কসে যেতে হয়, কস দেওয়া থাকলে সাইনে যেতে হয়। তো বেসিক ইকুয়েশন গুলি হচ্ছে কি আমাকে মাথায় রাখতে হবে। বেসিক ইকুয়েশন যদি আমি মাথায় না রাখি তাহলে আমি পারবো না। তো যাই হোক, এই রিলেশনশিপ গুলি আছে, তোমরা চাইলে হচ্ছে গিয়ে মানে যেটা বললাম মানে তোমাদের বই থেকে হচ্ছে গিয়ে বের করতে পারবা। আচ্ছা যাই হোক, এই তো গেল। আচ্ছা, এখন দেখো আরেকটা টার্ম, সেটা হচ্ছে গিয়ে লিডিং এবং ল্যাগিং। সেটা আমরা কোন সময় ইউজ করি, অলওয়েজ মাথায় রাখতে হবে যেই জিনিসটা, যে সেম ফ্রিকোয়েন্সি হতে হবে। যদি দুইটার মধ্যে হচ্ছে গিয়ে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হয় তাহলে কিন্তু হবে না। দুইটা সেম ফ্রিকোয়েন্সির সিগন্যালের মধ্যেই আমরা কি করব, লিডিং না ল্যাগিং সেটা হচ্ছে গিয়ে আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা, যেমন এইটাতে দেখি, দেখো এই দুইটার মধ্যে ফেজ শিফট মানে কি, এটা হচ্ছে থিটা, তার মানে কি সে হচ্ছে গিয়ে একটাকে থিটা অ্যাঙ্গেলের পূর্বে হচ্ছে গিয়ে আমাকে এক্স এক্সিস কে ক্রস করে, ঠিক আছে। এখন এখানে হচ্ছে গিয়ে কে লিডিং করে, যেটার পিক হচ্ছে আগে ক্রিয়েট হয় সেটাই হচ্ছে গিয়ে আমার লিডিং। দেখো এখানে V0 এর পিক আগে না VI এর V1 এর পিক আগে? V0 পিক আগে। V0 এর পিকটা আগে আসছে না, আর VI এর পিকটা হচ্ছে পরে, সুতরাং এখানে লিড করতেছে কে, V0 B0 V0 হচ্ছে লিড করতেছে V1 কে, কত অ্যাঙ্গেলে, বাই থিটা ডিগ্রি। ওইটা অ্যাঙ্গেলটা কিভাবে, এই যে দুইটা হচ্ছে গিয়ে এই মানে হচ্ছে এক্স এক্সিস কে ক্রস করতেছে যে পয়েন্টে, ওই দুই পয়েন্টের মধ্যে যে ফেজ শিফট সেটাই হচ্ছে গিয়ে আমার থিটা। তো সেটা চাইলে আমি এইভাবেও বলতে পারি, অথবা আমি কি বলতে পারি, V1 কি করতেছে, ল্যাগ করতেছে V0 কে থিটা ডিগ্রি। আচ্ছা, আর এইখানে বলো দেখি, এইখানে পিক কোনটার আগে ক্রিয়েট হচ্ছে, VI এর না V0 এর? BI এইটাতে VI টা হচ্ছে সলিড লাইন আর V0 টা হচ্ছে ড্যাশ লাইন। VI হচ্ছে ইনপুট যেটা সলিড লাইন, আর V আউটপুটটা হচ্ছে ড্যাশ লাইন। Sir, B0. কেমনে V0 পিক আগে হচ্ছে? V1 VI এর পিক আগে। Sir, B1 এর, sir, B1 এর, sorry, sir, B1 V1 এর বা হবে। V ইনপুট আর কি, এটার পিকটা আগে আসতেছে না, সুতরাং জি এখানে স্যার, জি লিড স্যার। করতেছে কে, VI টা হচ্ছে VI V0 কে লিড করতেছে।
আর V0 টা কি করতেছে, V1 কে হচ্ছে আমার Lagging. ল্যাগ করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন এই অঙ্কটা হচ্ছে সিম্পল। এই যে তোমরা তো জানোই +30 +70 এই কখন কিভাবে হচ্ছে আঁকতে হয়। তোমরা হচ্ছে কি এই 5টা গ্রাফ হচ্ছে আঁকবা, ঠিক আছে, নট নেসেসারি গ্রাফ পেপারে আঁকতে হবে, তোমরা হচ্ছে মোটামুটি আঁকবা। একে হচ্ছে গিয়ে এটার মধ্যে কে লিড করতেছে কে ল্যাগ করতেছে এটা বের করবা, ঠিক আছে। এগুলো কিন্তু প্র্যাকটিস করবা, কারণ এরকম টাইপের অঙ্কই কিন্তু আসবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না, ঠিক আছে। আচ্ছা, আর এরপর হচ্ছে প্রবলেম 3। ধরো একটা তোমাকে ইকুয়েশন দিয়ে দিয়েছে, ইকুয়েশন দিয়ে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, পিরিয়ড, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, তারপর টাইম টেকেন টু রিচ I = 100 অ্যাম্পিয়ার এটা বের করতে বললো। এটা পারবা না? বলো তো অ্যামপ্লিটিউড কোনটা? প্রথমে হচ্ছে কি ইসের মানে ইসের ইকুয়েশন কিভাবে লিখি আমরা? ধরো কোনো সাইনোসয়েডাল সিগন্যালের ইকুয়েশনটা আমরা কিভাবে লিখি? এটা না ইকুয়েশন আমার? জি স্যার। অ্যামপ্লিটিউড কোনটা বলো দেখি? এই ইকুয়েশন স্যার অ্যামপ্লিটিউড কোনটা? 141 am যেটা না, 141 তার মানে সাইনের জি আগে স্যার। যেটা থাকে, তাহলে এটা আমার জি স্যার, অ্যামপ্লিটিউড জি না? স্যার। জি স্যার। B141. আচ্ছা, তাহলে আর এইখানে এখানে থিটা কত এই ইকুয়েশনে মিলাইলে? 0 স্যার, 0 স্যার। থিটা Zero, ইকুয়াল টু sir. 0 ডিগ্রি, কারণ এটা 314 টি কোনো টার্ম নাই, তাইলে তুমি এটাকে কি +0 হিসেবে চিন্তা করতে পারো, তাই না? সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর এখানে যে জি, sir. 314টা কি বলো দেখি? ওমেগা। অ্যাঙ্গুলার W- ফ্রিকোয়েন্সি। ওমেগা স্যার 2 ওমেগা pi f। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই না? এই ওমেগাটা জি, হচ্ছে স্যার, 2 pi 314, f। সুতরাং এটা বের হলো এটা বের হলো। ওমেগার সাথে ফ্রিকোয়েন্সির রিলেশনশিপ কি? পাই এফ। 2 পাই f, সুতরাং ফ্রিকোয়েন্সি সমান কি হবে তাহলে? 314/2 পাই। জি স্যার। আর So পিরিয়ড 50 কি? hertz। পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি? 1 by f। 1/f। কিংবা এটাকে তাহলে টুয়াইস পাই বাই 314 লেখা যায় না? জি স্যার। আচ্ছা, তারপর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, তার মানে কি টি এর জায়গায় তুমি এই জায়গায় 3 মিলিসেকেন্ড বসায় আইটি এর যে ভ্যালু আসে ওইটাই। আরেকটা বলছে টাইম টু রিচ, সুতরাং এই আইটি এর ভ্যালু তুমি বসাবা 100, বসায়া তারপরে টি এর ভ্যালু বের করবা, ঠিক আছে। এগুলো আমাদের বেসিক ট্রিগোনোমেট্রি, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমার কথা। তো আজকে হচ্ছে গিয়ে এই পর্যন্ত।